আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ডিভিডেন্ড পলিসি। এই চ্যাপ্টারটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। আজকে আমাদের এই চ্যাপ্টারে তৃতীয় ক্লাস এবং 3 নম্বর মেথডটা আমাদের আলোচনা করা অবশিষ্ট ছিল, সেটা হচ্ছে মডেল। আমরা গত দুইটা ভিডিওতে ওয়াল্টার মডেল দেখিয়েছি, পরের ভিডিওতে আমরা গর্ডন মডেল দেখিয়েছি। তো এই অধ্যায়ের সর্বশেষ ধাপ ছিল আমাদের মুডি গিলানি এন্ড মিলার মডেল, যেটাকে সংক্ষেপে আমরা মডেল বলে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে অঙ্কটা বোর্ডে যেটা দেওয়া আছে আমরা করে নিব, তারপরে এই অঙ্কটা সলভ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিক্টর ইলেকট্রনিক্স লিমিটেড কারেন্টলি হ্যাজ আউটস্ট্যান্ডিং শেয়ার 2 লাখ। আউটস্ট্যান্ডিং শেয়ারকে বলা হচ্ছে ওল্ড শেয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু জানি যে মানগুলো আমাদের প্রশ্নে দেওয়া থাকে সেগুলো আমাদের গিভেন আকারে লিখে নিতে হবে। তো আমরা একটু একটু করব, বুঝে দেব এবং ওই মানগুলো গিভেন আকারে লিখে রাখবো। তো এখানে আমরা গিভেনটা লিখে রাখছি আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং বলতে বোঝানো হচ্ছে নাম্বার অফ ওল্ড শেয়ার। ওল্ড শেয়ারকে এন দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতে এন দ্বারা প্রকাশ করা হয়। পরিমাণ কত? 2 লাখ। এরপরে নেক্সট, সেভিং 1 টাকা 100 ইচ। প্রত্যেকটা শেয়ার বিক্রয়ের মূল্য হবে 100 টাকা। এটাকে বলা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস। কারেন্ট মার্কেট প্রাইসকে পিও দ্বারা প্রকাশ করা হয় কত টাকা? 100 টাকা। এরপরে কি বলছে? The cost of capital of the company is 10%. Cost of capital কে সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করা হয়? কে দ্বারা। 10% কে আমরা যদি ভেঙে লিখতে চাই 0.10 হবে। তাই পুরো নামটা লিখতে হবে cost of capital, কে সমান 10%। এরপরে কি মান দেওয়া আছে? The company expecting a profit of টাকা 20 লাখ। কোম্পানি আশা করছে যে তার প্রফিট, মুনাফার পরিমাণ 20 লাখ টাকা হতে পারে। কারণ এটাকে আমরা ইএটি বলে দিই। ইএটি এর ফুল মিনিং আমরা গত ভিডিওগুলোতে আমরা বলে দিয়েছি, আজকে আর বিস্তারিত বললাম না, কারণ আজকে অঙ্কটা বেশ বড়, ভিডিওটা অনেক লম্বা হতে পারে, এজন্য যতটুকু শর্ট করে বলা দরকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে কি বলছে? and dividend of টাকা 15 পার ইয়ার। মানে প্রত্যেকটা শেয়ারের জন্য 15 টাকা করে লভ্যাংশ ঘোষণা করা হবে। এই লভ্যাংশ ঘোষণা করাকে আমরা D1 বলে দিই। লভ্যাংশ ঘোষণা করা হলে সেটাকে আমরা D1 বলি। টাকা হচ্ছে 15 টাকা পার শেয়ার। এরপরে কি বলছে? the company is also planning to invest টাকা 40 লাখ। কোম্পানি তার সুবিধার্থে, হ্যাঁ, in the available investment opportunity, যদি বিনিয়োগ করার সুযোগ থাকে তাহলে কোম্পানি একটা প্ল্যানিং রেখেছে 40 লক্ষ টাকা বিনিয়োগ করবে। তাহলে এটা কি নতুন করে ইনভেস্ট করছে, তাই না? নতুন করে ইনভেস্ট কে আমরা বলে থাকবো নাম্বার অফ নিউ শেয়ার। নাম্বার অফ নিউ শেয়ার কে বড় হাতের আই দ্বারা প্রকাশ, নাম্বার অফ নিউ শেয়ার। নাম্বার অফ নিউ ইনভেস্টমেন্ট লিখবো আমরা, নিউ ইনভেস্টমেন্ট। বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। এটার মান আমাদের দেওয়া আছে কত? 40 লাখ। এরপরে কি বলছে? হাউ মাচ এ shareholder will get at the end of year according to hypothesis. hypothesis মানে আমরা বলে দিলাম মুডি গিলানি এন্ড মিলার মডেল। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের তৃতীয় ধাপ, তৃতীয় মেথড। তো আমরা এই মডেলের সাহায্যে অঙ্কটা করতে হবে। এখানে রিকোয়ারমেন্ট কি বলেছে? what will be the price of share if dividend is paid? বলছে শেয়ারের মূল্য কত হবে যদি লভ্যাংশ ঘোষণা করা হয়। পেইড, ডিভিডেন্ড ইজ পেইড, যদি লভ্যাংশ প্রদান করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আপনারা একটু খেয়াল করবেন, আমাদের জায়গা সীমিত হওয়ার কারণে আমরা এখানে চলে আসছি। তাহলে এখানে কি লিখবো? এই নাম্বার রিকোয়ারমেন্ট শুরু করব। রিকোয়ারমেন্ট এ, ক্যালকুলেশন অফ প্রাইস অফ শেয়ার if
ডিভিডেন্ড ইজ পেইড। যদি লভ্যাংশ ঘোষণা করা হয় তাহলে শেয়ারের মূল্য আমরা বের করব কিভাবে, সেই ফর্মুলাটা এখানে আমরা দেখে নিচ্ছি। শেয়ারের মূল্য বের করার জন্য আমাদের কি লিখতে হয়, P1 equal P0 1 plus A minus D0। এভাবে আমরা P ওর মানটা এখানে প্রশ্নে দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে, এই যে এখানে 100। 1 প্লাস K এর মানটা আমরা এখানে দেখতে পাচ্ছি পয়েন্টে T1 এর মানটা এখানে আমরা দেখতে পাচ্ছি 15। এটা সায়েন্টিফিক ক্যালকুলেটরে একবারে উঠিয়ে নিলেই কিন্তু আমাদের রেজাল্টটা পেয়ে যাব। আমাদের রেজাল্ট এসেছে 95। বাস, এভাবে রেজাল্টটা যখন আসবে তখন ব্লু কালারের পেন দিয়ে আমরা একটু হাইলাইটস করে দেব, তাহলে এক্সামিনার দেখতে এটা পছন্দ করে। আচ্ছা, এরপরে দ্বিতীয় রিকোয়ারমেন্ট কি বলেছে, এই যে ডট ডট দিয়ে দিয়েছে আমরা, হোয়াট উইল বি দা প্রাইস অফ শেয়ার ইফ ডিভিডেন্ড ইজ নট পেড। তাহলে ডিভিডেন্ড পেইড এবং নট পেইড এর পার্থক্য হচ্ছে এখানে শুধু D1 এর মানটা দ্বিতীয় অংশে লিখব না, এইটুকুই কাজ। তো আমরা রিকোয়ারমেন্ট 2 চলে যাচ্ছি, রিকোয়ারমেন্ট 2 তে চলে যাচ্ছি, মানে বি নাম্বার, ক্যালকুলেশন অফ প্রাইস অফ শেয়ার ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড। যদি লভ্যাংশ ঘোষণা করা না হয় তাহলে সূত্রটা কি হবে, সেম P1 P0 1 plus K minus D1। সরি, এখানে আমরা PO আগের মধ্যে বসাবো 100 1 plus 0.10। যেহেতু লভ্যাংশ ঘোষণা করবে না, এখানে লভ্যাংশ পরিশোধ করে না, তাহলে এখানে 0 নেব। তাহলে এই মানটা আমরা ক্যালকুলেশন করে কিন্তু আমরা বের করতে, তাহলে এই রেজাল্টটা হবে 110। রেজাল্টটা কত লিখবো আমরা, 110। যদি আমাদের লভ্যাংশ ঘোষণা না করে, লভ্যাংশ নট পেড, যদি লভ্যাংশ পরিশোধ না করে তাহলে শেয়ারের মূল্য হবে 110 টাকা করে। আর যদি আমাদের লভ্যাংশ পরিশোধ করে তাহলে হবে 95। তো আমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা অলরেডি এ এবং বি টা করে ফেলেছি। এখন আমরা কি কাজ করব, হাউ মেনি নিউ শেয়ার বা নিউ, এই যে নতুন করে বিনিয়োগ করা হয়েছে, কোথায় গেল, এই যে প্ল্যানিং টু ইনভেস্টমেন্ট টাকা 40 লাখ, অ্যাভেলেবল ইনভেস্টমেন্ট অপরচুনিটি। কোম্পানি যদি বিনিয়োগ করার সুযোগ থাকে তাহলে আরো 40 লক্ষ টাকা বিনিয়োগ করবে, এরকম তারা কি লিখছে, প্ল্যানিং, একটা পরিকল্পনা। তাহলে এই মানটা আমরা কি করব, তাহলে এই মানটা বের করার জন্য আমাদের এমএম হাইপোথিসিসে যেটা বলেছে সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ নিউ শেয়ার। ক্যালকুলেশন অফ, শব্দটা কি লিখবো, ক্যালকুলেশন অফ নিউ শেয়ার, শব্দটা হবে নিউ শেয়ার বা নিউ ইনভেস্টমেন্ট, new investment if dividend is paid, dividend is paid, dividend is paid। আমাদের এখানে সূত্রটা কি হবে আমরা এখন খেয়াল করব, ডিভিডেন্ড যদি প্রদান করে বা ঘোষণা করে তার সূত্র হবে ডেল্টা এন সমান আই মাইনাস ইএটি প্লাস এন বি ওয়ান নিচে বি ওয়ান। তাহলে এই মানটা আমরা বসাবো এখানে, আই এর মান এখানে প্রশ্নে দেওয়া আছে এই যে নাম্বার অফ নিউ ইনভেস্টমেন্ট 40 লাখ, তাহলে এখানে লিখবো আমরা 40 লাখ মাইনাস ইএটি দেওয়া আছে, ইএটি কত দেওয়া আছে 20 লাখ,
প্লাস ND1, এন এর মান কত দেওয়া আছে 2 লাখ, গুণ P1 এর মান হচ্ছে 15। P1, এই P1 দ্বারা বোঝানো হচ্ছে আমরা এই যে 1 নাম্বার রিকোয়ারমেন্টের যে P1 এর মান পেয়েছি 95, সেটা ঠিক আছে। যখন আমরা ডি নাম্বার রিকোয়ারমেন্ট করব তখন এটার P1 হবে বি নাম্বারে যে রেজাল্ট আসে। তাহলে এখন আমরা এই মানটা ক্যালকুলেশন করে নিচ্ছি। আচ্ছা, 40 লাখ থেকে 20 লাখ নরমালি বাদ দিলে হয় 20 লাখ, আর 2 লাখের সাথে 15 গুণ করলে গুণ 20 লাখ, আর 95। 20 লাখের সাথে 15 দুগুণ 30, রেজাল্ট হবে 52,632। 52,632 রেজাল্ট হবে 52,632। এভাবে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি। এটা আমরা করলাম সি নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা করলাম সি। এখন করব ডি নাম্বার। ডি নাম্বারটা একই ভাবে, হাউ মেনি নিউ শেয়ার দা নিউ ইনভেস্টমেন্ট ইফ ডিভিডেন্ড ইজ নট পেড। লভ্যাংশ যদি ঘোষণা না করা হয় তাহলে ডি শেয়ারটা কত হবে সেই মানটা আমাদের বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডি নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাচ্ছি। খেয়াল রাখবেন, ডি নাম্বার রিকোয়ারমেন্ট করতে গেলে আমাদের এই যে P1 এর মান যে 110 পেয়েছে, আমরা কিন্তু এখান থেকে নিব বি নাম্বার রিকোয়ারমেন্ট, যেটা আমরা পূর্বেই করেছি, ঠিক না? এখন আমরা সমাধানে যাই। তাহলে আগের মতো আমরা এখানে লিখেছি কি, এটা ওইভাবে লিখবো, ক্যালকুলেশন অফ নিউ ইনভেস্টমেন্ট, ক্যালকুলেশন অফ নিউ ইনভেস্টমেন্ট ইফ ডিভিডেন্ড ইজ নট পেড। যদি লভ্যাংশ ঘোষণা না করা হয় তাহলে মান কি হবে, এরকম সূত্র আগেরটার মতোই, ডেল্টা এ ইকুয়াল আই মাইনাস ইএফটি প্লাস ND1, নিচে হবে পি। তাহলে আই এর মান কত হবে, আই এর মান দিবেন আমাদের দেওয়া আছে 40 লাখ, ওকে ফাইন। ইএফটি হচ্ছে 20 লাখ প্লাস 2 লাখ গুণ, যেহেতু নট পেড বলেছে তাহলে কিন্তু শূন্য। আর এখানে P1 আমরা বি নাম্বার রিকোয়ারমেন্ট থেকে নিব 110 লাখ, ঠিক আছে। তো আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, শূন্যর সাথে যাকেই আমরা গুণ করি না কেন তার মানে কি হবে, 0 হবে। তাহলে 40 লাখ থেকে 20 লাখ বাদ দিলে উপরে থাকবে 20 লাখ, 20 লাখকে 110 দ্বারা ভাগ করলেই আমরা কিন্তু আমাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছি। আমরা দেখি কত, 18,182 টাকা, 18,182। অবশ্যই এগুলোতে টাকা লিখবো, টাকা অবশ্যই লিখবো, আমরা টাকা লিখবো, অবশ্যই টাকা লিখবো। এটা ডি রেজাল্ট, সি রেজাল্ট, এ এবং বি তো আমরা পূর্বে রেজাল্টটা দেখি। তো এটা ছিল আমাদের এই অধ্যায়ের সর্বশেষ মেথড, এমএম মডেল, যেটাকে আমরা বলে থাকি মুনি-গিলানি এন্ড মিলার মডেল। তো আজকের ক্লাসটা শিক্ষার্থী বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য, এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।